সারা বিশ্বের চোখ ছিল আলাস্কার বৈঠকের দিকে। আশা ছিল হয়তো যুদ্ধবিরতিতে রাজি করানো যাবে পুতিনকে, কিন্তু হলো না। তাহলে এই হাই প্রোফাইল বৈঠকের ফলাফল কি মোটা দাগে শূন্য? ট্রাম্প, পুতিন কিংবা জেলেন্সকি বৈঠক থেকে কে কি পেলেন? বিবিসির 3 সাংবাদিক খুঁজেছেন তার উত্তর, আর তারা কি পেলেন সেটি জানাচ্ছেন সৃষ্টি ঘটক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দীর্ঘ, মাঝারি বা স্বল্প, ইউক্রেন ইস্যুতে কোনো ধরনের সমাধান ছাড়াই আলাস্কার অ্যাঙ্করেজে এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটি ছেড়েছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের ফলাফল পাওয়া গেছে মূলত 3টি। ট্রাম্প ও পুতিনের মধ্যে কিছু বিষয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে, তবে সেটি যে কি তার কোনো ইঙ্গিতই দেননি ট্রাম্প। স্বভাবসুলভভাবে বিশ্বকে ধন্দে রেখেছেন। সমঝোতায় পৌঁছানো যায়নি বলেই সংবাদ সম্মেলন শেষ করতে হয়েছে ট্রাম্পকে। যিনি নিজেকে পিসমেকার, ডিলমেকার বলতে ভালোবাসেন, তাকে যে ঝুলিতে শান্তি বা চুক্তি দুটির কোনোটি নেওয়া ছাড়াই আলাস্কার ছাড়তে হলো, এক্ষেত্রে খানিকটা হলেও সুনাম ক্ষুণ্ণ হয়েছে ট্রাম্পের। ট্রাম্প যতটা ম্রিয়মাণ হয়েছেন ততটাই জ্বলে উঠেছেন পুতিন। কারণটা হলো, বৈঠকের আগে যতটা বাগাড়ম্বর ছিল ট্রাম্পের, বৈঠকের পর তাতে ভাটা পড়ে। আর যেভাবে দুজন সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেছেন, তাতে তাদের মত পার্থক্যটাও স্পষ্ট। তবে এখান থেকে কি পেল ইউক্রেন, জানান ম্যাথিউ সাসেক্স নামের এই আন্তর্জাতিক বিশ্লেষক। আমার মনে হয় পুতিন যতটা পারছেন কালক্ষেপণ করার চেষ্টা করছেন। এই বৈঠকে পুতিনের ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার পরিকল্পনাই ছিল না। তিনি শুধু ট্রাম্পকে বিষয়টি নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছেন এবং সম্ভবত এই কারণে মস্কোতে আরেকটি বৈঠকের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের জন্য বিষয়টি আপাতত স্বস্তির হলেও খানিকটা ভয়ও আছে, কারণ যৌথ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে পুতিন আবারও ইউক্রেন সংঘাতের মূল কারণগুলোর প্রসঙ্গ টেনেছেন। অর্থাৎ ইউক্রেনকে সামরিক বাহিনীর আকার ছোট করতে হবে এবং নেটোতে যোগ দিতে পারবে না। সঙ্গে এও পরিষ্কার যে ইউক্রেন থেকে সেনা সরাবে না মস্কো। আর ক্রিমিয়া সহ যেসব এলাকা তারা দখলে নিয়েছে সেগুলোতেও তারা ছাড় দেবে না। তাতে আসলে যেখানে ছিল সেখানেই রয়ে গেল ইউক্রেনের অবস্থান। সৃষ্টি ঘটক, ৭১।